মিডিয়ার মেয়ে দেখে কি মিডিয়ায় কাজ করি বলে কি গিভ এন্ড টেক দিয়ে কাজ করতে হবে আমার? বাবা সে তো অপরাধী, সে তো আমাকে গিভ এন্ড টেকের অফার দিছে। হিরো আলম হচ্ছে চালাক, আর হিরো আলম নিজেকে নিজে মনে করে যে সেই মনে হয় পাক্কা খেলোয়াড়। তখন আমি বলছি যে ভাই আমি গিভ এন্ড টেক সহকারে কাজ করব না, তখন সে বলছে ওকে বাদ। তুমি হিরো আলমকে নিয়ে কথা বলতেছো বা পোস্ট করছো, মানে একটা লুচ্চার একটা হচ্ছে শিক্ষা পাওয়া উচিত। আমি খুশি হইছি, আমি তোমার পোস্ট শেয়ার করলাম, আমার ভালো লাগছে। তুমি ওকে নিয়ে কথা বলো, প্রতিবাদ করো। আমার মনে হয় না যে আমার মতো যদি প্রতিটা মেয়ে মুখ খোলে হিরো আলমকে নিয়ে, হিরো আলম টিকতে পারবে, আমার মনে হয় না। অবশ্যই পারবো, আমার কাছে সব প্রমাণ আছে, আমি টোটাল সব প্রমাণ রাখছি। তার সাথে আমার ফ্রেন্ড ছিল, যখন দেখলো যে সে মানে আমি তাকে নিয়ে পোস্ট করছি, সে আমাকে থ্রেট করছে, সেটা কি বলে আমার লিঙ্ক ভাইরাল করবে। আরে ভাই তুমি কি লিঙ্ক ভাইরাল করবা? আমার লিঙ্ক থাকলে তুমি ভাইরাল করবা। এই যে দেখেন, এই যে দেখেন, আমি দেখাই, সে হচ্ছে আমাকে মেসেজ করে মেসেজগুলো রিমুভ করে ফেলছে। সে যদি অপরাধী নাই করতো তাহলে মেসেজগুলো কখনো সে ডিলিট করতো না। এই যে দেখেন, সে বয়সটা দিছে, এটা তো স্ক্রিনশট, আমি কিভাবে শোনাবো? সে এখানে লেখছে যে, প্রথমে লেখছে যে কি তোমার কিছু পিক আর তোমার কিছু রিলস ভিডিও আমাকে দাও। আমি এই বয়সটা রিয়ামণিকে আমি ফরওয়ার্ড করছি কালকে রাতে। আমি জানি হিরো আলম বাটপার, ও কি করবে সাথে সাথে ডিলিট করে ফেলবে, এই জন্য আমি রিয়ামণিকে পাঠিয়ে দিছি। সব দেখাবো, সে আমাকে আনফলো করে রাখছে। এই যে আমি সব স্ক্রিনশট দিয়ে রাখছি। এই যে দেখেন, হিরো আলমের হচ্ছে 2,25,000 যে ফলোয়ারের আইডি, সেটাতে আমার কথা হয়েছে। এই যে দেখেন, সে আমাকে এখানে কি বলছে, তোমার ভিডিও আমি পোস্ট করব, থ্রেটের সবকিছু করছে। এইখানে টোটাল সবকিছু আমি রেখে দিছি। আর তার আইডিটা দেখেন, আমাকে আনফলো করে দিচ্ছে কালকে রাতে। সে আমার ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড থেকে আনফলো করে দিচ্ছে। আমার নাম হচ্ছে এনকে নিশি খান। এই যে দেখেন, এটা তার রিয়েল আইডি। আচ্ছা, এটা তার রিয়েল আইডি। আমি তার আইডিতে ঢুকি, এই যে দেখেন, আজকে সকালে সে আমাকে লেখছে, সে যদি অপরাধ না করতো তাহলে সে আমাকে সরি লিখতো না। মানে তুই কেমন ভাই, তুই বাংলাটা পর্যন্ত ভালো করে লিখতে পারছ না, তুই বলস তোর আইডি নাকি হ্যাক হয় না। এই যে দেখেন, ও আজকে আমাকে, সে তখন বলবে না, সে কি এখন বলবে? সে যদি এটা বলতো তাহলে তো আমাকে সকালে নিয়ে ভিডিও বুক করতো না, যে মানুষ আমাকে নিয়ে সমালোচনা করতেছে, এনকে নিশি খান আমাকে নিয়ে ভাইরাল হতে চায়। ভাই তাকে নিয়ে ভাইরাল হওয়ার কিচ্ছু নাই। এই যে দেখেন, আমি তাকে বলছি সে যদি সবকিছু মিটমাট করতে হয় তাহলে আমার সাথে এসে আমার মুখোমুখি কথা বলতে হবে। সে যদি অপরাধ না করে থাকে, হিরো আলম তুমি আমার সামনে সামনে এসে আমার মুখোমুখি কথা বলো যদি তুমি অপরাধ না করে থাকো। এই যে দেখেন, সে যদি অপরাধ না করতো তাহলে আমাকে সরি বলতো না। সরি বলছে, বাংলাটা ভালো করে লিখতে পারে না। আর সবাই বলে যে হিরো আলমের নাকি এটা ফেক আইডি। ভাই এটা রিয়েল আইডি। কল দিলে ধরবে। আচ্ছা ওকে, এখন স্বীকার করবে না ভাইয়া, এখন কিছুতেই স্বীকার করবে না, কারণ সে অপরাধ। আমার না ভাইয়া, কলের প্রয়োজন নাই। আমি বলবো হিরো আলম আমার সামনে সামনে এসে কথা বলুক। সে যদি অপরাধ না হয়ে থাকে, আমার সামনে সামনে এসে কথা বলুক, আমার সাথে সাথে কথা বলুক। আমি এটা নাই, চোরের চুরি করতে করতে অভ্যাস হয়ে গেছে, কারণ সে হচ্ছে মানে বউ বদল করে অভ্যাস। গার্লফ্রেন্ডের অফার দিছে, গার্লফ্রেন্ড বানাবে সে আমাকে। এক সেকেন্ড, পরে আমি বলছি ভাইয়া না, আমরা গুড ফ্রেন্ড হব। বলছে যে না, গার্লফ্রেন্ড। এই যে গার্লফ্রেন্ড হলে হবে না, দেখছেন? তার মানে তার বেশ শেয়ার করতে ধরবে না ভাই, ধরবে না, কারণ সে এখন বুঝে গেছে। বুঝতে পারছেন? কোনো লাভ নাই। কারণ আমি বলবো হিরো আলম যদি অন্যায় না করে তাহলে সে আমাকে সরি কেন বললো? সে হচ্ছে আমার বড় বড় ভাই বোনদের হাতে পায়ে ধরে কেন বললো যে নিশিকে ভিডিও ডিলিট করতে বলেন, পোস্ট ডিলিট করতে বলেন? আমার কথা, সে অপরাধ করে নাই, তাহলে সে আমাকে সরি কেন বললো? আর সে আমাকে বলছে সে নাকি বগুড়াতে আছে, আমার জানা মতো সে ঢাকায় আছে। আমি চাই হিরো আলম আমার সামনে সামনে এসে আমার মুখোমুখি এসে কথা বলুক। কালকে রাতে দিছে যখন আমি বলছি যে ভাই আমি গিভ এন্ড টেক সহকারে কাজ করব না, তখন সে বলছে ওকে বাদ।